সোনা মা, মিমি মা আমার, ওঠ মা, ওঠ আমার সাথে চল। ওঠ। তুই একটা রাস্তার বাজে ছেলের জন্য তুই আমার সম্মান ভুলে মেশাবি মা? এই যে বাবা প্রতি কি করে বোঝাই বলো তো আমার এই বোকা মেয়েটাকে? আজকালকার দিনে এমন সরল মন নিয়ে চলাফেরা করলে চলে বলো? হ্যাঁ, আয় মা, আয়, ওঠ, ওঠ আমার সাথে চল। চলো চলো। বাবা, বাবা, নীলুদাকে এইভাবে এখানে ফেলে যাব? শোন শোন, তুই আমার কথা শোন। ভালো কথা শোনার ছেলে নয়। কতদিন ধরে তোকে বিরক্ত করছিল বলতো? ভালো করে তো বললাম, শুনলো? কাজ হলো। কিন্তু বাবা, আচ্ছা তুমি বলো তো বাবা প্রতি, এই ছেলেটা আমার মেয়েকে এতদিন ধরে বিরক্ত করেছিল, তাই আজকে আমি বাবা হিসেবে ওকে একটু শাস্তি দিয়েছি। দেখেছো দেখেছো, তাতে আমার মেয়েটা কেঁদে ভাসাচ্ছে। আচ্ছা আমার মতো একজন রাজনৈতিক নেতার মেয়ে এত নরম মন হলে চলে? তুমি বলো। ও বাবা, বাবা, নীলুদাকে এখানে ফেলে যাব আমরা? এই দাদা কি রে? হ্যাঁ, আচ্ছা তুমি বলো তো বাবা প্রতি, এইসব রাস্তার বাজে অসভ্য ছেলেরা আমাদের ভদ্র ঘরের মেয়েদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় কেমন করে? আমি জানি মিমি, আমি জানি এসব গরিব দুঃখীদের জন্য তোর মন খুব কাঁদে, তোর খুব দরদ। ঠিক আছে ঠিক আছে, তোর যখন খারাপ লেগেছে আমি ওর চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে যাবো, তুই খুশি হবি তো? তুমি বলো তো বাবা প্রতিম, আজ তুই এই বাজে ছেলেটার সমস্ত দোষ জেনে ওর পাশে দাঁড়ালি, কিন্তু কাল কাল যদি তোর স্বভাব নিয়ে তোর দিকে সবাই আঙুল তোলে, তখন বাবা হিসেবে আমার কেমন লাগবে? হ্যাঁ, আমি তো তোর বাবা, আমার তো আজ বাদে কাল তোর বিয়ে দিতে হবে। বাবা প্রথম তুমি বলো, তোমার বাড়িতে তো ছোট বোন আছে, তার দিকেও যদি এসব অসভ্য রাস্তার ছেলেরা চোখ তুলে তাকায়, তোমার বাবা কাকা তাদের শাস্তি দেবে না বাবা? হ্যাঁ বলো। বাবা আবার মিথ্যে বলছে, নাটক করছে।